সন্দেহ পোষণ করা, এই হুজুররা যা বলে এটা কোরআনে আছে কি নাই এটা আমার মনের মধ্যে বিশ্বাস হয় না, এরকম লম্পট মার্কা নাম কেউ আসতে মানুষ আছে না নাই। 4 নম্বর বিষয় হল বিমুখ থাকার মাধ্যমে কুফরি করা, ফিরে থাকার মাধ্যমে কুফরি করা। কোরআনের আলোচনা হচ্ছে ওখানেও যাবে না, দিন সম্পর্কে আলোচনা বলা হচ্ছে এইটা ওর পছন্দ হয় না, এটাও একটা কুফর, ওটা তার ভালো লাগে না, এই জন্য ফিরিয়ে থাকা এটা তার একটা কুফর। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেছেন নিফাকের মাধ্যমে কুফর। নিফাক কি? দ্বিমুখী আচরণ, এদিকেও থাকে ওদিকেও থাকে, জালসাতও থাকে, তাফসিরও থাকে, আবার যাত্রা প্যান্ডেলও থাকে। এমন বান্দা এই জমিনে আছে না নাই? সম্মানিত ভাই আমার, এই জন্য বড় কুফরের এই 5টি রীতি এবং রেওয়াজ যদি কারো মধ্যে থাকে, মুসলমান নামাজ পড়ার পরেও যদি এই রকম আচরণ আমাদের মধ্যে থাকে, তাহলে এই আচরণ পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? অতি দ্রুত এটাকে পরিহার করতে হবে, তা না হইলে আপনি আমরা নেফাকের মধ্যে পড়ে যাব, দুরাচারিতার মধ্যে পড়ে যাব, মুনাফিকের মধ্যে পড়ে যাব। তার মানে এদিকেও আছে ওদিকেও আছে। এই শ্রেণীর মুসলমানকে বলা হয় টাটকা, নামকে আসতে মুনাফিক মুসলমান, এরা হলো টাটকা মুনাফিক। সম্মানিত ভাইরা, এই জন্য যারা অস্বীকার করবে আল্লাহর দেওয়া বিধিবিধানকে, যারা জীবনের সাথে মেনে চলবে না, এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়াবহ পরিণতি। আল্লাহ তাই রাসূলকে বললেন, হে রাসূল সাবধান, একটু জানেন ভালো করে, এই মানুষদের কাছে আপনি নসিহত করেন অথবা নাই করেন, ওদেরকে জাহান্নামের ভয় দেখান অথবা নাই দেখান, ওদেরকে যেই কথা বলেন ওদের অন্তঃকরণের মধ্যে এটা প্রবেশ করবে না, ওরা এটা বিশ্বাস করবে না। এদেরকে আপনি যতই ভয় দেখান, আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এরা ঈমানও আনবে না। এরা দেখবেন এই শ্রেণীর মানুষগুলি প্রেক্ষাপট একরকম ছিল তখন একরকম, প্রেক্ষাপট পরিবর্তনের পরে আরেক রকম। এরকম সমাজে মানুষ আছে না? আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের কথা পরে বর্ণনা করেছেন, আমরা ওদিকে যাব না আজকে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা এই শ্রেণীর মানুষ রয়েছে, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 91 নম্বর আয়াতে এদের বর্ণনা দিয়েছেন। দুনিয়ার বুকে যারা আল্লাহর কোরআন মানে না, বিশ্বনবীর হাদিস মানে না, নবীজির দেওয়া বিধিবিধান যাদের পছন্দ হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয় যারা কুফরি করে, আল্লাহর দেওয়া বিধিবিধানকে অস্বীকার করে, রাসূলের আদর্শকে যারা মেনে নেয় না, আল্লাহ তাদের কথা বলছেন ওয়ামাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাউ ওয়ালা বিফতাদা বিহি। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয় যারা অবিশ্বাস করে, অস্বীকার করেছে, এই অবিশ্বাসী অবস্থায় ওই মানুষগুলি যারা মৃত্যুবরণ করলো, আল্লাহ বলছেন ওই ঈমান না এনে ওয়ামাতু মৃত্যুবরণ করেছেন, ওই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলো, ওই অবস্থায় ওদের জীবন চলে গেল। আল্লাহ জানাই দিলেন তাদের মুক্তির বিনিময়ে যদি পৃথিবী পূর্ণ স্বর্ণ দেওয়া হয়, আল্লাহ বলছেন মিলউল আরদি যাহাবান। এই দুনিয়ার মানুষ শোনো, এই মানুষগুলি আখিরাতের জিন্দেগিতে যখন যাবে আল্লাহর কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করবে। আমি রব্বুল আলামিন জানাই দিলাম এই মানুষগুলি পৃথিবী পরিমাণ, পুরো পৃথিবী যত বড়, এই পৃথিবীর সমপরিমাণ পৃথিবী পূর্ণ যদি স্বর্ণ দিয়ে আল্লাহর কাছ থেকে বিনিময় হিসাবে মুক্তি পেতে চায়, আল্লাহ বললেন এরপরেও এদের এই স্বর্ণ কবুল করা হবে না, ওদের পক্ষ থেকে কোনো বিনিময় কবুল করা হবে না। আল্লাহ নত্র বললেন ইয়াউমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন,
আল্লাহ ওখানেও বলেছেন, এ পৃথিবীর মানুষ, ওই দিনকে ভয় করো। কুফরি করে বড্ড অহমিকা দেখাইয়া নিজের জীবনকে পরিচালনা করছো। সময় তো একদিন আসবে, ওই সময়টার ব্যাপারে চিন্তা করো। এমন একটা সময় আসবে যেই সময় তোমার কোনো বন্ধু আসবে না, কোনো সুপারিশকারী থাকবে না, কেউ তোমাকে সেখান থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা করবে না। আল্লাহ বললেন, ইয়াউমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা। আল্লাহ বলছেন ওই ব্যক্তির ব্যাপারে যারা এই দিন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, কোরআনের বিধিবিধান যাদের পছন্দ হয় না, সেই দিন ভয় করো। ইয়াউমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যে এক প্রাণ আরেক প্রাণের বিন্দু মাত্র কোনো প্রকার কাজে আসবে না। ওয়ালা ইয়াকবালু মিনহা শাফাআতু, কারো পক্ষ থেকে কোনো ধরনের সুপারিশ কবুল করা হবে না। ইয়াকবালু মিনহা শাফাআতু ওয়ালা হুম আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেছেন আয়াতের মধ্যে যে কোনো ধরনের বিনিময় গ্রহণ করা হবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ কবুল করা হবে না, কোনো ধরনের সুযোগ সুবিধা থাকবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদের কখনো সাহায্যও করা হবে না। প্রিয় ভাইরা, আমরা আজকের এই আলোচনা থেকে পরিষ্কার ধারণা আমাদেরকে নিতে হবে, পৃথিবীর এই জমিনটা আমাদের জন্য খুবই স্বল্প সময়ের জন্য। এই অল্প সময়ে আমরা মাত্র অল্প কয়েক মিনিটের জন্য পৃথিবীতে এসেছি অতিথি হিসাবে, পথিক হিসাবে। এই পথিকদের জন্য যে ধরনের আচরণ হওয়া দরকার, মুসাফিরদের জন্য যেই ধরনের আচরণ হওয়া দরকার, যেই ধরনের আমল আখলাক হওয়া দরকার, সেইটা কিন্তু আমাদের মাঝে নাই। সম্মানিত ভাইরা, আমরা পরিষ্কারভাবে আমাদেরকে স্বচ্ছ ধারণা নিতে হবে যে দুনিয়ার এই জীবনটা আপনার আমার জন্য। অনেক সম্পদের পাহাড় গড়েছি, কিন্তু সম্পদ আমি কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। আল্লাহর এই পৃথিবীতে যতদিন আছি, আমার নিজের কল্যাণের জন্য, পরকালীন মুক্তির আশায় নিজের আমলটাকে যদি পরিশুদ্ধ করে নিয়ে ইমানি হালাতে যদি দুনিয়ার জীবন থেকে ফিরে যেতে না পারি আল্লাহর কাছে, আপনাকে আমাকে সেখানে জবাবদিহি করতে হবে। এই কাফের বেঈমান মোরতাদ হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন এই মৃত্যুটা তার জন্য অত্যন্ত কষ্টের হবে, অত্যন্ত দুঃখের হবে, যা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে এই পৃথিবীতে যে কয়দিন আছি, আমার আচরণের মধ্যে যেন কোনো কুফুরির শ্বাস ধাস এক বিন্দু পরিমাণ যেন আমাকে ধরা করতে না পারে। এক বিন্দু পরিমাণ আমার চরিত্রের মধ্যে, আমার আচরণের মধ্যে, আমার আখলাকের মধ্যে যেন এটা আচর করতে না পারে। এই চেতনায় উজ্জীবিত হয়ে যদি যেতে না পারেন, কুফুরির অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, তার জন্য অত্যন্ত ভয়াবহ একটি সময় অপেক্ষা করছে। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, পৃথিবী মাত্র অল্প সময়ের জন্য। যারা অস্বীকার করলো, এই অস্বীকারী ব্যক্তিরা কিভাবে তাদের সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, বৃত্ত দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে মাপ চাওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু সেই সুযোগ থাকবে না। দেখেন, বাংলাদেশে অনেক কোটি কোটি টাকার মালিক তারা আজকে দুনিয়াতে নেই। বড় রাজনৈতিক পেশি শক্তির মালিক ছিল, যার একটা মোবাইল ফোনে, যার একটা হ্যালো করাতে প্রশাসন থরথর করে কেঁপে গেছে। এরকম মানুষ বাংলাদেশে ছিল কি ছিল না? তারা কি আজকে আছে? নাই, তারা নেই। কালের বিবর্তনে দুনিয়ার বুক থেকে তারা চিরতর বিদায় নিয়ে চলে গেছে। আমরাও কি থাকবো না? আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত যদি ইমানের হালতে না থাকতে পারি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে না পারি, তাহলে কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাব। এই কাফেররা তাদের চরিত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরা কুফরি করে, অস্বীকার করে দুনিয়ার বুক থেকে যখনই মৃত্যু নামক অমীয় পেয়ালা পান করবে,
এরপরে ওদেরও খেল শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মাইদা ৫ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা দুনিয়ার বুকে কুফরি করে, অস্বীকার করে, বিশ্ব নবীর আদর্শ যারা মেনে চলে না, আমি আল্লাহ ওই ব্যক্তিদের চরিত্র বর্ণনা করলেন। আল্লাহ বলছেন, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেছেন যারা কুফরি করেছে এই লোকগুলির কথা বর্ণনা করতে গিয়ে বলছেন, কিয়ামতের দিন শাস্তি থেকে মুক্তির জন্য পণ স্বরূপ জমিনে, পণ বুঝেন তো, মুক্তিপণ। আপনার সন্তানকে মনে করেন ধরে নিয়ে চলে গেছে, ফোন করে বলছে ৫ লক্ষ টাকা না দিলে তোমার সন্তানকে আগামীকাল ডেড বডি পাবে। এরকম ঘটনা বাংলাদেশে বোধহয় হয় কি হয় না? হয়, অনেক হয়। আল্লাহ বলছেন যারা কুফরি করছে, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিথলুহু মাআহু লিয়াফতাদু বিহি। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এই কুফরি করা এই ব্যক্তিগুলি, এই কাফেরগুলি তাদের মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে জমিনে যা কিছু আছে যদি সেগুলো সবটাই তাদের থাকে, সবগুলোই এইগুলো থাকার পরে তবু তাদের কাছে এর সমপরিমাণ আরও অনেক কিছু আছে, এইগুলো দিয়ে যদি আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এরপরেও এইগুলি তাদের জন্য মা তুকব্বিলা মিনহুম, এদের পক্ষ থেকে এগুলো কখনো গ্রহণ করা হবে না। ফিল আরদি জামিআ ওয়া মিথলুহু মাআহু, এই সমুদয় জমিন এবং তার সাথে আরও কিছু, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের কঠিন দিনের ওই আযাব থেকে বাঁচবার জন্য, রক্ষা পাওয়ার জন্য এই ধরনের সম্পদ যদি তারা বিনিময় করতে চায়, মা তুকব্বিলা মিনহু, তাদের পক্ষ থেকে কোনো ধরনের এই বিনিময় কবুল করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছেন এই মানুষগুলির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, সম্মানিত মা বোনেরা, যন্ত্রণাদায়ক শাস্তিটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আপনার কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে আপনার এই আঙ্গুলটার উপরে জোরে সোরে একটা কোপ দিয়েছেন, কেটে পড়ে গেছে, বাস তাকে ব্যান্ডেজ করে মোটামুটি একটা পারফেক্ট ট্রিটমেন্ট নেবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। কতটা অল্প সময়ের মধ্যে শুকিয়ে গেল, ভালো হয়ে গেলেন। কিন্তু ওই জায়গাটা থেতলাইয়া একেবারে বেকায়দা হয়ে গেছে। এই থেতলাইয়া ভাঙচুর হয়ে ভিতরে একটা পরিস্থিতি খারাপ হওয়া আর এক কোবে কেটে পড়ে যাওয়া, দুইটা কিন্তু এক নয়, দুইটার জ্বালা যন্ত্রণা এক নয়। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কাফেরদের জন্য, আল্লাহর দ্বীনকে যারা অমান্য করেছে, রাসূলের আদর্শকে যারা জীবনের সাথে একমত করে নিতে পারে নাই, এমন মানুষদের জন্য আমি রেখেছি ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক মহা শাস্তির ব্যবস্থা। কন্যা নাউযুবিল্লাহ। এই কথাগুলি মনে হচ্ছে আমাদের কারো হৃদয়ের মধ্যে ঢুকে না। মৃত্যুর পরে আমাকে জবাবদিহি করতে হবে এই চেতনা আমাদের মাথায় অনেকের নাই। এমন নামধারী কিছু কাফের মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে। নামে মোহাম্মদ, আব্দুর রহিম, আব্দুল সলিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল করিম ইত্যাদি, কিন্তু ওর কাজ দেখবেন সব সম্পূর্ণ আলাদা। আবার আরেক শ্রেণীর মুসলমান আছে যে মুসলমানরা নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে, সুন্দর সুন্নাতও রেখেছে, কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআন দিয়ে এই সমাজ পরিচালনা হোক এইটা তারা চায় না। এমন মুসলমান সমাজে আছে না নাই? আছে। দেখেন তো এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় আমি কি বলবো? আল্লাহর কোরআনের ভাষায় এদেরকে মুনাফিক বলা হয়েছে। তার মানে ওরা নামাজও পড়ে,
আল্লাহর সাথে ওয়াদা করছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, তোমারই সব কিছু করি। আবার বাইরে এসে মানুষের তৈরি করা মতবাদের পিছিয়ে ঘুরে দুনিয়াবি নেতৃত্বের লোভে, দুনিয়াবি স্বার্থের লোভে নিজের ইমানকে বিক্রি করে দেয়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীর মাধ্যমে জানিয়েছেন এই শ্রেণীর মানুষ যারা আছে দুনিয়াতে, যারা চিন্তা করে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, যাকাত দেই, আর ইসলামের মধ্যে আবার কি করা লাগবে, এটাই তো সবচেয়ে ভালো কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নামাজের কর্মসূচি নিয়ে শুধু বসে থাকতেন, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ হয়ে যেত না, ঠিক না ব্যাঠিক? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নামাজের কর্মসূচি নিয়ে বসে থাকতেন, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তার একেবারে কাছের মানুষ, ব্লাড কানেক্টেড, রক্তের সম্পর্কের মানুষ, ঠিক না ব্যাঠিক? এদের মধ্যে আত্মীয় স্বজন যারা ছিল, এমন লোকগুলি বিশ্ব নবীর বিরোধিতা করতো না, ঠিক না ব্যাঠিক? ওরা তো নবীকে প্রস্তাবনা দিয়েছিল, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুধু মসজিদের মধ্যে জিকির আজগার করবা, ইবাদত বন্দেগী করবা, বাইরে যা হবে এইটা কোনো কিছু করার নাই, দেখার নাই, তুমি এখানে থাকবা। দুনিয়াতে তোমার যা যা প্রয়োজন, ভালো খানাপিনা প্রয়োজন, সম্পদের প্রয়োজন, ভালো বিল্ডিংয়ের প্রয়োজন, ভালো নারীর প্রয়োজন, ভালো স্ত্রীর প্রয়োজন, যা চাইবা আমি সবগুলি আমরা তোমাকে সরবরাহ করব, কিন্তু বাইরে তোমার এই ধরনের কোনো ধরনের কর্মসূচি দিবা না। এরকম প্রস্তাবনা ছিল কি ছিল না? আমার ভাইরা, বর্তমানে ওই ইতিহাসটা আপনি যদি মিলায় নেন, বর্তমানে নামধারী মুসলমান মার্কা এই কাফেরগুলির, এদেরও এই রকম চিন্তা চেতনা, যারা দুনিয়াতে মসজিদের মধ্যে শুধু মোল্লারা থাকবে, জিকির আজগার করবে, তসবিহ তাহলিল করবে, বিয়ে শাদী পড়াবে, ওরা শুধু মারা গেলে এরা সিন্নি খাওয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, দুনিয়াতে যত নেতৃত্ব দেওয়া, যত শাসন শোষণ করা, সবগুলি আমরা করব, মোল্লারা যেন এর ধারে পাশে আসে না, এমন বান্দার সংখ্যা কম না বেশি? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই রকম মার্কা ইমানদার যদি কেউ হয়, এই রকম দুরাচারী যদি ইমান আমাদের মধ্যে থাকে, তাহলে আপনি আজকের আলোচনা থেকে পরিষ্কার ধারণা নেন, আপনি স্বচ্ছ ইমান নিয়ে কবরের জমিনে যেতে পারবেন না, পারবেন না। কারণ আপনার মধ্যে ইমানদারে কিছু ধাঁচ আছে, মুনাফিকেরও কিছু কাজ আছে। যুগে যুগে কাফেরের চাইতে মুনাফিকরা বড় ক্ষতি করেছে ইসলামের, ঠিক না বেঠিক? কারণ হলো ইসলামের মধ্যে থেকে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি, তথ্যগুলি জেনে মুনাফিকদের কাছে লাগিয়ে মুসলমানদের সর্বোচ্চ ক্ষতি করেছে, ঠিক না বেঠিক? আজও এই কাজগুলি হচ্ছে সমাজে। সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যেটি বলছিলাম, নামাজের কর্মসূচির মধ্যে যদি ইসলাম সীমাবদ্ধ থাকত, বিশ্বনবীকে এক নয় দুই নয় 27টি গাজওয়ায় তিনি সশরীরে অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ, 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তলোয়ার হাতে তুলে নিয়েছেন, সেনাপতির ভূমিকা পালন করেছেন। যদি নামাজের কর্মসূচি নিয়ে আল্লাহর এই কোরআনের একটি আয়াত নিয়ে শুধু আকিমুস সালাহ ওয়াতুজ যাকা, ওই ওয়াতুজ যাকা এইটুক বাদ দিয়ে আকিমুস সালাহ, এতটুক আকিমুস সালাহ তো না, নামাজ পড়ার কর্মসূচি থাকতো। এটাকে প্রতিষ্ঠিত করার কর্মসূচি নয়, পড়া আর প্রতিষ্ঠিত করা আলাদা, ব্যাখ্যা আলাদা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলছিলাম, দুনিয়ার বুকে কাফের বেঈমান মুরতাদ যারা আছে, ওরা তো আছে, ওরা তো ইমান থেকে বাইরে রয়েছে। আপনি আমি মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, আমাদের মধ্যে যেন মুনাফিকের কোনো ধাঁচ না থাকে। যদি থাকে তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। একটু ভালো করে শোনেন, নামাজের কর্মসূচির মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম শুধু দাওয়াতের আমলের মধ্যে নাই, ইসলাম শুধু সহি আকিদার মধ্যে নাই। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম।
ইসলামী জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের রাজ এই জমিনে কায়েমের জন্য বিশ্বনবীর যে আন্দোলন ছিল, বিশ্বনবীর যে মিশন এবং ভিশন ছিল, ওই মিশন ভিশন আপনার জীবনের সাথে একত্ববোধ যদি করে নিতে না পারেন, মেনে নিতে না পারেন, আপনার জীবনটা বৃথা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। লোক দেখানো এক শ্রেণীর নামাজি আছে না? আছে। সামনে নির্বাচনের সময় দেখবেন নেতারা, এমন কিছু নেতা আছে যারা এক ওয়াক্তে নামাজ 2-3বার করে পড়ে অনেক সময়। এখানে মনে করেন 3:30টায় জামাত, ওই মনে করেন যে আপনার ওই পাড়াতে যে আবার 4টায় জামাত, ওখানে কিছু লোক পাইছে, এখানকার লোক তো দেখলো না, ঢুকে গেল মসজিদে, ও তো থাক আর না থাক। এরকম আল্লাহর ওলি আছে না? নাই। কারণ লোকদেরকে দেখাইতে হবে, ওই জায়গাতে কিছু কথা বলতে হবে, এইভাবে চলছে। ভাই যান জায়নামাজ, এই যে বাবাজি বলতেছে জায়নামাজ অনেক সময় ঘাড়ের উপরে থাকে, বড় চাদরও থাকে। আহা, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই সকল মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে এদের জায়গা করনা, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম কাফের যারা, এরা তো এক শ্রেণীর মধ্যে পড়ে গেল। আমরা যারা ইমানদারির চিন্তা ভাবনা করে আছি, আমরা ইমানদার বলে দাবি করি, আমাদের মধ্যে গোড়ামি আছে। আমরা এই চিন্তা করি নামাজের কর্মসূচি তো রসুলের জীবন, আর কি আছে? রোজা আছে, রমজান মাসে 1 মাস সিয়াম পালন করব, হজের টাকা হয়েছে হজ করে আসবো, উমরা করে আসবো, আবার কি করা লাগবে? ভাইজানা বাপ জানা, একটু মাথাটা খাটাইতে হবে। বিশ্বনবীর আন্দোলন শুধু এই রকম ছিল না, যদি তাই হইতো তাইফের ময়দানে শরীর থেকে বিশ্বনবী রক্ত ঝরাতে হতো না। অসংখ্য সাহাবায়ে কেরাম উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় 70টি তরতাজা প্রাণকে, জীবনকে অকাতরে বিলিয়ে দিতে হয়েছে, ঠিক না বা ঠিক? বদরের প্রান্তরে অসংখ্য সাহাবায়ে কেরাম জীবন বিলিয়ে দিলেন। মুতার প্রান্তরে অসংখ্য সাহাবায়ে কেরামের ইতিহাস আমরা দেখেছি। প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ দুনিয়ার লোকেরা শুনুন, আমাকে 5টা বিষয়ে আদেশ করা হয়েছে। এই 5টি বিষয় কেউ যদি অমান্য করে, ওই মানুষটি ইমানদার বলে আর পরিগণিত হতে পারে না। নবীজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস, একটু মনোযোগ দিয়ে শুনেন। মা বোনের কান লাগান, গল্প করবেন না। আল্লাহ নবী বলেছেন, আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামিঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাত খালা রিবকাতুল ইসলাম মিন উনুকিহি ইল্লা আন ইউরজিয়া ওয়া মান দাআওয়া বিদাওয়াতিল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা সাল্লা জামাআন্নাহুল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে 5টা বিষয় আদেশ করা হয়েছে। কয়টি বিষয় বললাম ভাইরা? 5টা। 1 নম্বর হলো বিল জামাতি, তোমাকে জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিল জামাতি, ইসলামী জামাতের মধ্যে তোমাকে জীবনযাপন করতে হবে। মুনাফিক মার্কা থাকা যাবে না, কাফের মার্কা থাকা যাবে না। আল্লাহর রজ্জুকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, কার কথা? আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন আমার দেওয়া আল্লাহর কোরআন, আমার দেওয়া কোরআনটাকে তোমরা ঐক্যবদ্ধভাবে দৃঢ়তার সাথে ধারণ করো। আমার ইসলামের রজ্জুটাকে, রশিটাকে দৃঢ়তার সাথে ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, পরস্পর পৃথক হয়ো না। পৃথক যখনই হবা, তখনই বেঈমানরা তোমাদের উপরে সবল দিয়ে তোমাদের জীবনটাকে শেষ করে দিবে। ঈমান নামক দৌলতটাকে নিয়ে তারা সিনেমিনি খেলবে। কন্না নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর বিষয় গেল বিল জামাআতি, ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না, জামাতি জীবনযাপন করতে হবে। আমার ভাইরা, একদল ছাগল চরতেছিল চারণভূমিতে। হঠাৎ একটি ছাগল চারণভূমি থেকে একটু পাহাড়ের পাদদেশে চলে গেল। পাহাড়ের পাদদেশে একা একা যাওয়ার কারণে পার্শ্বে একটা নেকড়ে বাঘ দেখতে পেয়েছে। নেকড়ে বাঘ এবার খুব খুশি হয়ে আস্তে করে এসে ওই ছাগলটার ঘাড় মটকিয়ে পিঠের উপরে নিয়ে চলে গেল। যাওয়া সব, এটা সম্ভব কি সম্ভব নয়? খুবই সহজ হবে। আর ওই ছাগল, যদিও বাঘের চাইতে ছাগলের শক্তি কম,
কিন্তু ছাগলের শক্তি কম হওয়ার পরেও যেহেতু ছাগল দল বেঁধে এক জায়গায় ছিল, ওই জন্য বাঘটি সামনে আগানো সাহস পাই নাই। যখনই দল ছেড়ে একাকি গেছে, পাহাড়ের পাদদেশে লকলকা ঘাস খাবার গেছে, আস্তে করে এসে ওকে ঘাড় মটকায়ে পিঠের উপরে করে নিয়ে চলে গেছে। ঠিক না ব্যাটিক? আমি মুসলমান, আমিও যদি আজকে ঐক্যবদ্ধ জীবনযাপন না করি, জামাতি জিন্দেগি আমার মধ্যে যদি না থাকে, তাহলে মিস্টার ইবলিশ আমার ইমানটাকে নিয়ে সিনেমিনি খেলবে। মিস্টার ইবলিশ আপনারই ইমানটাকে নিয়ে, ইমান নামক দৌলতটাকে নিয়ে দৌড় দিয়ে চলে যাবে, আপনি মোটেও টের পাবেন না। পরিষ্কার কথা। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর জীবনে শুধু নামাজের কর্মসূচি ছিল না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের অনুশাসন প্রতিষ্ঠা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য সম্পদ ইসলামের জন্য অকাতরে বিলায়ে দিলেন। ঠিক না ব্যাটিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য টাকার মালিক, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী, সবগুলি বিশ্বনবীর তরে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে দিন প্রতিষ্ঠান আন্দোলনের জন্য আমার পকেট থেকে 10 টাকা বাড়ায় না এমন আল্লাহর ওলি এই জমিনে আছে না নাই? অথচ সাহাবীদের জীবন আপনি দেখেন, তারা কি প্রতিযোগিতা করেছেন সম্পদ ব্যয়ের জন্য। প্রিয় ভাইরা আমার, খেয়াল রাখবার কথা। 2 নম্বর বিষয় হলো, মা বোনদের মধ্যে খুব কথা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসসামিঈ, নেতার কথা শুনতে হবে। কোন নেতার কথা আপনি এবার শুনবেন বলেন তো? মোচাড়ু, গাজাড়ু, মদাড়ু এই নেতার কথা শুনবেন নাকি? না, এমন নেতার কথা শোনা যাবে না যেই নেতার চরিত্রের মধ্যে আমার বিশ্ব নবীর চরিত্র নাই। শোনা যাবে? যেই নেতার চরিত্রের মধ্যে বিশ্বনবীর আদর্শ রয়েছে, এমন নেতার কথা আমি শুনবো, মানব। আল্লাহ নবী বললেন 5টি বিষয়ের মধ্যে ওয়াসসামিঈ ওয়াত্তাআতি। বিশ্বনবী বললেন নেতার কথা শুনতে হবে এবং মানতে হবে। শুনবো এবং মানব। সামিঈনা ওয়াতানা, এই কান দিয়ে শুনেছি, সাথে সাথে মেনে নিয়েছি, এটাই হলো আমার আদর্শ। ঠিক না ব্যাটিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই নেতার কথা শোনা যাবে না যেই নেতার চরিত্রের মধ্যে লেনিন, কার্ল মার্কস, প্লেটো, অ্যারিস্টটল, হেগেল ইত্যাদি এদের আদর্শ আছে, এমন কোনো নেতার কথা শোনা যাবে। কোনো বাবার আদর্শ আমরা জমিনে পালন করব না, কোনো বাবার জমিনে আদর্শ আমরা পালন করব না। একমাত্র কেবলমাত্র আদর্শ পালন করব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপরে রাসূল বললেন ওয়াল হিজরাতি, ওই নেতার কথা তুমি শুনতে যাও আল্লাহর জমিনে, আল্লাহর এই কোরআনের আইন যদি তুমি বাস্তবায়নের এই আন্দোলন সংগ্রামে তুমি যদি আত্মনিয়োগ করো, এমন হতে পারে তুমি যে জায়গায় বাস করো ওই জায়গা থেকে তোমাকে হিজরত করতে হতে। আমার ভাইরা, বিগত 5 তারিখের আগ পর্যন্ত আমরা অনেকবার হিজরত করেছি, প্রায় 14 রাত হিজরত করেছি, বাড়িতে থাকার সুযোগ হয় নাই। আল্লাহ নবী বললেন ওয়াল হিজরাতি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এমন যদি পরিবেশ তৈরি হয়ে যায়, এমন যদি পরিবেশ হয়ে যায় দিন প্রতিষ্ঠার জন্য, সশস্ত্র সংগ্রামের জন্য তোমাকে প্রস্তুত হয়ে যেতে হবে। কান সুবহানাল্লাহ। এই 5টি বিষয় আমাকে আদিষ্ট করা হয়েছে। কে বললেন? রাসূল বললেন। আল্লাহ রাসূল বলছেন আমাকে 5টা বিষয় আদেশ করা হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআতি, কোনো মানুষ যদি 5টা জিনিসকে বাদ দিয়ে সে চলে যায় এই ইসলামী জামাত থেকে, মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা আলি বুকাতুল ইসলাম মিন উনুকিহি, কোনো মানুষ যদি আধাত পরিমাণ দূরেও চলে যায় সে যেন এই কোরআনের এই রজ্জুটাকে তার গলদেশ থেকে একেবারে ছুঁড়ে ফেলে দিল। কন্যা নাউজুবিল্লাহ। জিয়া যতক্ষণ ভুল বুঝতে পেরে ফিরে না আসলো ততক্ষণ এটা ইসলামের বাইরেও জীবন থাকলো, ও যতই নিজে মুসলমান বলে দাবি। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম ওয়াইন্নাহু মান খরাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খালা রিবগাতুল ইসলাম মিন উনুকিহি ইল্লা আইয়ুরজিয়া ওয়া মান দাওয়া বিদাওয়াতি জাহিলিয়া, কোন মানুষ যদি দুনিয়ার জীবনে জাহিলি আদর্শের দিকে কাউকে ডাক দেয়, জাহিলি আদর্শ
কোনো বাবার রীতি রেওয়াজ, কোনো বাবার আদর্শ, কোনো পীর বাবা, গুরু বাবা, কোনো বাবার আদর্শ আমাকে যদি কেউ ডাকে, ওই দিকে যদি আমাকে ডাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির কথা বলেছেন, ওয়াইন্নাহু মান খরাজা মিনাল জামাতি কিদা শিবিরিন ফাকাদ খলা রিবগাতিল ইসলামি মিন উনুকিহি ইল্লা আন ইউরজিয়া ওয়া মান দাওয়া বিদাওয়াতিল জাহিলিয়া। কোন জাহিলি আদর্শের দিকে কেউ যদি কাউকে ডাকে, আল্লাহ রাসূল বলেছেন, আর ওই লোকটি কি, ওয়াইন সামা সাল্লা জামাআন্নাহুল মুসলিম, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর যদিও বলে আমি মুসলমানদের মধ্যে অন্যতম একজন মুসলিম, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এরপরে ওই লোকটি জাহান্নামের মধ্যে যাবে। কন্না নাউজুবিল্লাহ। ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এরপরে ওই লোকটি জাহান্নামে লাকড়ি হবে। কন্না নাউজুবিল্লাহ। ওই লোকটিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। তাহলে কি এই হাদিসটা আমি কি পেট বানায় বললাম? প্রিয় ভাইরা, তাহলে কাফের যারা আছে দুনিয়াতে, ওদের ধারা তো একটা আলাদাই। মুনাফিকি জিন্দেগি আমাদের যাপন করা সঠিক হবে না। সম্মানিত সুধী, যেটি বলতে গিয়ে আমি এত দূর চলে গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শুধু নামাজের কর্মসূচি দিয়ে তিনি শেষ করেন নাই, করেছেন? নামাজের কর্মসূচি দিয়ে শেষ করেন নাই। আর নামাজের কর্মসূচি শেষ না করে কি করেছেন? আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনটাকে সংবিধান হিসাবে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে না পেরেছেন, ততক্ষণ পর্যন্ত তিনি আন্দোলন সংগ্রাম চালিয়েই গিয়েছিলেন। সম্মানিত সুধী, আপনি আমি যদি সাচ্চা ইমানদার বলে নিজেকে দাবি করি, তাহলে আপনাকে আমাকেও ওই কাজটাই করতে হবে। আমি যদি রাসূলের উম্মত বলে নিজেকে দাবি করি, তাহলে আমাকেও রাসূল যে কাজটি করেছেন ওই কাজটি আমারও করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, মা ও বোনেরা যারা এসেছেন, সকলকে উদাত্ত আহ্বান জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে এমন একটি সময় আসবে, যে সময় আমরা এখান থেকে পরকালে চলে যাব। আমাদের জীবনের একটি শেষ যবনিকা হবে। হবে কি হবে না? শেষ যবনিকা হবে। এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে যারা আখিরাতের পুঁজি কামাই করে নিয়ে যেতে পারবে, এই মানুষগুলি হলো একটি স্বচ্ছ ইমানদারের জায়গা তারা অর্জন করবে। আর যারা এটাকে বাদ দিয়ে নিজের খেয়াল খুশি অনুযায়ী মানে মনে যা চায় এটাকে সে পুঁজি করে, এই মানুষগুলির জীবন হবে অকল্যাণ। এবং এদের পৃথিবী সহ এই পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ দিয়েও যদি আল্লাহর কাছে ওরা মুক্তিপণ পাইতে চায়, এরপরে ওই মুক্তি ওরা কোশ্চিন কালেও পাবে না। প্রিয় হাজিরিন, এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী আরেকটি হাদিসের মধ্যে বললেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বললেন, প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তি কে, যারা নাফসের পায়রবি করে না, অর্থাৎ তার মন যাই চায় তাই করে না, আর মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য কি করে? কাজ করে। আমাদের মনে যা চায় তাই করি, এমন লোকের সংখ্যা সমাজে কম না বেশি? বেশি। মনে যেটা চায় সেটা খেয়াল খুশি, তার কোনো চিন্তা শক্তি নাই। আমি যে কাজটা করছি এটা কি সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, আমি যা করছি এটি কি আমার রাসূলের আদর্শের মধ্যে হচ্ছে কি না। দুনিয়ার স্বার্থে তো আমি বিভিন্ন নেতাদের পিছিয়ে ঘুরি, আসলে এটার পিছিয়ে ঘোরার মধ্যে আমার কি আখিরাতের কোনো কামিয়াবি আছে কি না, এইরকম চিন্তা আমাদের মগজে আসে না, ঠিক না? সম্মানিত সুধী, আমরা অনেক লেভেল এখন দেখতে পাচ্ছি যেগুলিকে পরিবর্তন ঘটিয়ে তারা অত্যন্ত জটিল একটা পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে। শোনেন, এই ধরনের অপরাধী যারা থাকবে, এই অপরাধীগুলোকে তারা দুনিয়ার সব কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাজাত পাইতে চাইলেও সব কিছু রেডি করে আল্লাহর কাছে যদি উপস্থিত করে, আল্লাহ এটার বিনিময়ে আমার আযাব যা ছিল এটাকে মাফ করে দাও, এটা কোনো সুযোগ থাকবে ভাইজানের বাপজানেরা? থাকবে না। প্রমাণ নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরাত জুমার 47 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআ
মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ وبدا لهم من الله ما لهم يكونوا يحتسبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জুলুম করেছে, এই জমিনের বুকে অন্যায় করেছে, জুলুম করেছে, কুফরি করেছে, নিজের প্রতিপত্তি প্রতিষ্ঠা করার জন্য যারা বিভিন্নভাবে কাজ করেছে, আল্লাহ তাদের কথাই বলছেন, যারা জুলুম করেছে তারা পৃথিবীর সমস্ত সম্পদ যালামু মা ফিল আরদি জামিয়া ওয়া মিথলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাবি ইয়াউমাল কিয়ামাহ। একই ধরনের আয়াত চলে আসছে ওইদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে, এই জুলুমবাজদের ব্যাপারে, অন্যায় দুরাচারী যারা করেছে তাদের পরিণতি নিয়ে আল্লাহ এখানে কথা বলছেন। এই মানুষগুলি যদি সমস্ত সম্পদ এবং তার সাথে আরও সম্পদ, সমপরিমাণ সম্পদ, কিয়ামতের দিন কঠিন শাস্তি থেকে মুক্তি পাবার আশায় এই গুণীকে প্রস্তুত করে দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। কিন্তু এইগুলি তাদের পক্ষ থেকে কোশ্চিনকালেও গ্রহণ করা হবে না। আর তাদের জন্য, এদের জন্য আল্লাহর নিকট, তাদের আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের এমন কিছু প্রকাশিত হবে যা তারা কখনো ধারণাও করেনি। মানে এত কিছু সম্পদ দিয়ে পরিত্রাণ পাওয়ার জন্য সে চেষ্টা করবে, কিন্তু আল্লাহ বলছে তুমি সম্পদ দিয়ে আমার কাছে কোনো কাজ হবে না, আমি এমন কিছু প্রস্তুত করে রেখেছি, এমন আযাব যা তুমি জীবনে কখনো ধারণাই করতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাহুম ইয়াকুনু ইয়াহতাসিবুন। তুমি যেটা ধারণাই করতে পারবে না এমন আযাব প্রস্তুত করে রাখা হয়েছে। সম্মানিত সুধী, এই অপরাধীদের যারা দুনিয়ার বুকে কুফরি করে আল্লাহর আয়াতকে অস্বীকার করে এইভাবে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এদের কৃতকর্মের স্বাদ সেই দিন ভোগ করতে দেওয়া হবে। আল্লাহ এই মেসেজটা দিলেন কোরআন কারীমের 6 নম্বর সূরা আল আনআম ৭০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বললেন। আসুন আল্লাহ বলেন, وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذُ مِنْهَا أُولَٰئِكَ الَّذِينَ أُبْصِلُوا بِمَا كَسَبُوا لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِيمٍ وَعَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْفُرُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই অপরাধীরা দুনিয়াতে অপরাধ করেছে, জুলুম করেছে, বিভিন্নভাবে কুফরি কাজের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহর দিনকে অস্বীকার করেছে। আল্লাহ বলেছেন, ওয়াইং তাদিল কুল্লা আদুলিল্লা ইউখাযু মিনহা। আমি আল্লাহ জানাই দিলাম এই অপরাধীরা যারা ছিল, বিনিময় হিসাবে সব কিছু দিতে চাইলেও তা গৃহীত করা হবে না। উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু। আল্লাহ বলছেন, শোনো হে মানুষ, এরা নিজেদের কৃতকর্মের জন্য ধ্বংস হবে কিয়ামতের কঠিন দিনে। লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীম বিমা কানু ইয়াকফুরুন। আল্লাহ জানাই দিলেন, কুফরির কারণে এদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় মর্মান্তিক শাস্তি। নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বলছে, লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীম বিমা কানু ইয়াকফুরুন। তারা কুফরি করেছিল, আল্লাহর দিন মানে নাই, ইসলাম মানে নাই, ইসলামী তাহজিব তামাদ্দুন যে মানুষগুলি মেনেছে বরং ওদেরকে বাধা প্রদান করেছে। এই অপরাধের কারণে আমি রব্বুল আলামিন তাদের জন্য এমন ধ্বংসস্তূপে ওদেরকে পরিণত করব, এরপরে ওদেরকে পানি হিসাবে উত্তপ্ত ফুটন্ত পানি ওদেরকে দিব, যেগুলি